আমাদের আজকের ক্লাস হেডিং লেখো ডেপ্রিসিয়েশন। আজকের ক্লাস হেডিং লেখো ডেপ্রিসিয়েশন। আস্তে রিডিউসড সিলেবাসে এবছরের এই ডেপ্রিসিয়েশন তোমাদের সিলেবাসে নেই, কনফার্ম। আগেকার দিনে 4 নাম্বার আসতো, কিন্তু এই সিলেবাসে নেই। কিন্তু আমি শেখাবো তার কারণ ডেপ্রিসিয়েশন না শিখলে এরপর 11, 12 বহু জায়গায় ফেসে যাবি, জানতেই পারবি না ডেপ্রিসিয়েশন কি। যার জন্য আমি ডেপ্রিসিয়েশন শেখাবো। শোন, ডেপ্রিসিয়েশনের প্রপার বাংলা হচ্ছে অবচয়। তোকে জানতে হবে ডেপ্রিসিয়েশন কি। আজকের ক্লাসটা অঙ্ক কম, থিওরি বেশি হবে। আমি টোটাল বেসিকটাকে ডিসকাস করে দেবো ডেপ্রিসিয়েশনের। খুব ভালো করে বোঝ। আগে একটা জিনিস বোঝ, অ্যাসেটস দু রকমের হয়। আগে একটা জিনিস বোঝ, সম্পত্তি। অ্যাসেটস বলতে বুঝিস? শুনতে পাচ্ছি না। সম্পত্তি দু রকমের হয় অ্যাকাউন্টেন্সিতে, একটা ফিক্সড আর একটা কারেন্ট। চেঁচা। অ্যাসেটস ক রকমের হয়? কি কি? ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস। কনসেপ্ট তৈরি কর। এটা কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন, থিওরিতে দেয়। আমি যখন থিওরির ক্লাস নেবো আলাদা করে বোঝাবো, কিন্তু আজকে তোকে জানতে হবে, আদারওয়াইজ আমি ডেপ্রিসিয়েশন শেখাতে পারবো না। তাহলে অ্যাসেটস দু রকমের, শুনছি? একটা ফিক্সড অ্যাসেটস আর একটা কারেন্ট অ্যাসেটস। কোয়েশ্চেন, ফিক্সড অ্যাসেটস কাকে বলে? নামেই বলা আছে, চেষ্টা কর। অ্যাকচুয়ালি টাইমটাকে ফ্যাক্টর করে, যেটা 1 বছরের বেশি সময় ধরে আমরা ইউজ করব। যেটা জেনারেলি 1 বছরের বেশি সময় ধরে আমরা কি করব? ইউজ করব। তাকে আমরা কি বলবো? ফিক্সড অ্যাসেটস। এক্সাম্পল দিয়ে দিইনি। অ্যাকচুয়ালি ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এগুলোকে আমরা কি বলবো? ফিক্সড অ্যাসেটস। উদাহরণ লিখতে হবে না মনে থাকবে? আমরা থিওরিতে লেখাবো, এখন মনে থাকবে। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। নাম শুনলে কি মনে হয়? 1 বছরের কম সময়ের জন্য যে অ্যাসেটটা ক্যাশে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ তোর কাছে ছিল অ্যাসেটটা, তুই বিক্রি করে ক্যাশ পেয়ে গেলি, তাকে আমরা কি বলবো? কারেন্ট অ্যাসেটস। এক্সাম্পল দে। গুডস বলা যায় না, স্টক বলবো। শেয়ার ইনভেস্টমেন্ট ওটা নয়, স্টক। ডেটার, ল্যান্ড 1 বছর নয়, ল্যান্ড আমরা বহুদিনের জন্য রাখি, কথার কথা। তো কারেন্ট অ্যাসেটসের এক্সাম্পল স্টক, ডেটার্স। তোরা জানিস না এখনো, তবু বলে দিলাম। বিলস রিসিভেবল, ব্যাংক, ক্যাশ, এক্সেট্রা। আরেকবার, অ্যাসেট ক রকমের হয়? একটা ফিক্সড আর একটা কারেন্ট। ফিক্সড অ্যাসেটস কাকে বলে? যেগুলো আমরা একাধিক বছর ইউজ করতে পারবো। আর কারেন্ট অ্যাসেটস কাকে বলে? 1 বছরের মধ্যে ক্যাশে কনভার্ট হয়ে যাবে, তাকে আমরা কি বলবো? কারেন্ট অ্যাসেটস। আমাদের এখন ফোকাস পয়েন্ট হবে ফিক্সড অ্যাসেটস, যেখানে আমি ডেপ্রিসিয়েশন বোঝাতে পারবো। একটা ফিক্সড অ্যাসেটস অনেক বছর চলে। ওকে, একদম ইজি করে বলি। তোর একটা সাইকেল, তুই আজকে কিনলি নতুন সাইকেল, ক বছর চাপবি? 5 বছর। কথার কথা 5 বছর চাপার পর সাইকেলটা চাপার অবস্থায় নেই। কোয়েশ্চেন, তুই একটা সাইকেল কিনেছিস ধরে নে 5,000 টাকা দিয়ে, 5 বছর চললো, তারপর আর সেটা চাপার অবস্থায় নেই। একবার ভেবে দেখেছিস কেন? বল। অ্যাকচুয়ালি তুই ইউজ করেছিস, তার ক্ষয় হয়েছে, সেটাই তো ডেপ্রিসিয়েশন হয়েছে। ক্ষয়ের ইংলিশই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তুই ইউজ করেছিস, 5 বছর টাইম গেছে, রোজ জল খেয়েছে, সেই জন্য তার ভ্যালু কি হয়েছে? কমেছে।
তুই বললি দাদা এই যে ভ্যালুটা কমেছে এটা আমার জরুরি কি, আমার ডেপ্রিসিয়েশন রাখতে কেন হবে? ঠিক আছে আমি বুঝলাম ক্ষয়েছে, কিন্তু আমার জরুরিটা কি? একটা হেভি এক্সাম্পল দিই, এই পেনটা 20 টাকা দাম, চেঁচা পেনটা কি কি দিয়ে তৈরি হয়েছে আমি বলবো? মেটেরিয়াল, জাস্ট একটাই কথা বলছি, মেটেরিয়াল, র মেটেরিয়াল, এর মধ্যে কিছু মেটেরিয়াল আছে, শিওর লেবার আছে না? একটা লোক এই পেনটা তৈরি করেছে, তার তো মজুরি আছে। ধরে নে এর মেটেরিয়াল, ধরে নে এর মেটেরিয়াল 10 টাকা, ভাব, মাথায় রাখ, আর লেবার 5 টাকা, তাহলে পেনটার কস্ট কত টাকা? 15 টাকা। কত টাকায় সেল করলাম? 20 টাকায়। কোম্পানির লাভ কত, মানে আমার লাভ কত? 5 টাকা। প্রত্যেকটা পেনে কত টাকা? 5 টাকা। এই পেনটা কি দিয়ে তৈরি হয়? একটা মেশিন দিয়ে। সেই মেশিনটার দাম 10 লাখ টাকা, ধর একটা হেভি বড় ছোটো মেশিন, 10 লাখ। আমি 15 বছর ধরে এই পেনটা তৈরি করছি, 15 ইয়ার্স ওই মেশিন দিয়ে, খুব আনন্দ, প্রচুর টাকা ইনকাম করছি, প্রত্যেকটা পেনে 5 টাকা, প্রত্যেকটা পেনে 5 টাকা। 15 বছর পর একদিন আমি কারখানায় গেলাম, সুইচটা দিলাম, মেশিনটা গ গ করে থেমে গেল, মেশিনটা আর চললো না। লজিক দে, মেশিনটা খারাপ হয়ে গেল। আমাকে এক্ষুনি কি করতে হবে? না, আর সারানো যাবে না, আর নতুন মেশিন কিনতে হবে। কত টাকার? আচ্ছা 10 লাখ টাকা। কই আমার লাভের টাকা কই? আমি তো লাভের টাকা নিয়ে পুরী গেছি, দীঘা গেছি, বাড়ি তৈরি করেছি, একটা বড় গাড়ি কিনেছি, টাকা কই? আমি তো বাড়ি নিয়ে চলে গেছি। না, লোকটা ভুল করেছে, এটাই কনসেপ্ট। লোকটা ডেফিনেটলি ভুল করেছে। লোকটা দেখতে পাচ্ছিল মেটেরিয়াল কত টাকা? 10 টাকা। লেবার কত টাকা? লোকটা দেখতে পাচ্ছিল না প্রত্যেকটা পেন তৈরি করার সঙ্গে সঙ্গে মেশিনটা একটুখানি হলেও ক্ষয়ছিল। লোকটার কি করা উচিত ছিল বলতো? 1 টাকা করে সরিয়ে রাখা উচিত ছিল প্রত্যেকটা পেনে। লোকটার বলা উচিত ছিল আমার 15 টাকা খরচ হয়নি, আমার 16 টাকা খরচ হয়েছে, 4 টাকা লাভ। ওই 1 টাকা করে যদি জমিয়ে জমিয়ে রাখতো 15 ইয়ার্স পার পেনে, যেদিনকে মেশিনটা চললো না ওই টাকাটা জমে জমে দেখবি এমন একটা টাকায় তো মানে পরিণত হবে যেদিনকে আমি নতুন মেশিন রিপ্লেস করতে পারবো ওই টাকাটা দিয়ে। হ্যাঁ কি না? এবার একদম ইজি একটা কনসেপ্টে, তুই আজকে একটা সাইকেল কিনলি, 5 বছর চালাবি, সাইকেলের সাথে একটা ভান্ডার কিনলি। তুই বললি আমি প্রতিদিন সাইকেল নিয়ে ঘুরবো আর ভান্ডারে 2 টাকা করে ফেলবো, আনন্দ কর। তুই সাইকেল নিয়ে ঘুরিস, ভান্ডারে ফেলিস, সাইকেল নিয়ে ঘুরিস, ভান্ডারে ফেলিস। 5 বছর পর দেখলি সাইকেলটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। ড্রামাটিক বাংলা সিরিয়াল ভাব, সাইকেলটা ভেঙে পড়ে গেল। যেই মুহূর্তে সাইকেলটা ভেঙে পড়ে গেল তুই কী করবি? পিছনে চলবো। ধর রাস্তায় ভেঙে পড়ে গেল, তুই কী করবি না? সাইকেলটা ওখানে ফেলে দিবি, দিয়ে নিয়ে চলে আসবি, তাই টানতে টানতে নিয়ে আসবি এই ভাঙা সাইকেলটাকে। কেন নিয়ে আসবি রে? শ্রমিক এগিয়ে সরে যা, শ্রমিক এগিয়ে সরে জায়গা দে। আমাকে বলতে হচ্ছে কেন? মুভমেন্ট কর। ওকে বস। হ্যাঁ রে, সাইকেলটাকে টানতে টানতে নিয়ে এলি এরকম ঘর ঘর করতে করতে, কেন? সাইকেলটা প্লাস্টিকের হয় সব সময়, হয় না? জিজ্ঞাসা করছি হয় কিসের হয় সাইকেল? তো তুই ওটাকে কেজি দরেও তো বিক্রি করতে পারবি রে, সাইকেল হিসেবে বিক্রি করতে পারছিস না, লোহার তো কেজি দরে বিক্রি করতে পারবি। তার নাম স্ক্র্যাপ, সব পাবি। আমি একটু একটু করে বলছি। একটা মেশিন, যে মেশিনটা তো চলছিল, তুই সুইচ দিলি, গ গ করে বন্ধ হয়ে গেল, তুই তারপরে পুকুরে ফেলে দিলি মেশিনটাকে, তাই করবি? আরে কেজি দরে বেচবি, মেশিনটা তো লোহার। অর্থাৎ যখন একটা জিনিস পুরো শেষ হয়ে যাবে তখন যেটা আমরা বেচে পাবো তার নাম কি? স্ক্র্যাপ। ভাব, সাইকেলটা যখন আর 5 বছর পর চললো না, কেজি দরে 500 টাকায় বেচলি ধরে নে, মানে তোর হাতে কত চলে এলো বলতো? 500। আর কত টাকা দরকার? 4.5। যদি 5,000 টাকা সাইকেলের দাম হয়, এবার তুই ভান্ডারটা ভেঙে ফেল,
দেখবি 4,500 টাকা আছে, তুই সেরকম হিসেবেই করেছিলিস, ওই 4.5 আর এই 5 দিয়ে 5,000 টাকা হয়ে গেল, যে ওটা নতুন সাইকেল কিনে নে। এটা হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট। তাহলে কি শুনলি, কি বুঝলি? ডেপ্রিসিয়েশন একটা কি, শুনতে পাচ্ছি না? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন একটা কি? ডেপ্রিসিয়েশনের বাংলা অপচয়। ডেপ্রিসিয়েশন একটা কি বল লাউড। খরচ বললেও ভালো লাগতো, কিন্তু খরচ কাকে বলে? এক্সপেন্সেস কাকে বলে? যার জন্য আমাকে পকেট থেকে টাকা দিতে হয়। ডেপ্রিসিয়েশনের জন্য পকেট থেকে টাকা দিতে হয়। শুনতে পাচ্ছি না? আজকে সাইকেলে করে যারা এসছিস তাদের 50 পয়সা অ্যাটলিস্ট খুঁয়েছে সাইকেল, কাউকে টাকা দিয়েছিস? ডেপ্রিসিয়েশন ওয়ান টাইপ অফ লস। ডেপ্রিসিয়েশন একটা কি? লস, হ্যাঁ কি না? ডেপ্রিসিয়েশনকে অনেকে ইন্টারনাল ট্রানজাকশন বলে। এগুলো সব থিওরি, আমি পরে ডিসকাস করব, কিন্তু শুনে রাখ, প্লাস এই ক্লাসটা রেকর্ডেড থাকছে। থিওরির তোদের তো ডেপ্রিসিয়েশন রিডিউস সিলেবাসেই নেই, সো এই ক্লাসটা যতবার দেখবি থিওরিটাও হয়ে যাবে, কারণ যখন আমরা রিভিশনে যাব তখন তো এই সিলেবাস, এই থিওরিটা করবো না আমরা। সো বুঝে নি, আমি আরও ডিটেলসে আলোচনা করছি। তাহলে ডেপ্রিসিয়েশন ওয়ান টাইপ অফ কি? লস। ডেপ্রিসিয়েশনকে অনেকে ইন্টারনাল ট্রানজাকশন বলে। যদি এটা সিলেবাসে থাকতো, এই কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করতে হতো, কেন ডেপ্রিসিয়েশনকে অভ্যন্তরীণ লেনদেন বলে, ইন্টারনাল ট্রানজাকশন বলে? কোয়েশ্চেন কেন বলে? এনি আইডিয়া? আমি কিন্তু বোঝাচ্ছি, কোনো আইডিয়া তৈরি হলো কেন ডেপ্রিসিয়েশনকে ইন্টারনাল ট্রানজাকশন বলে? না, যে কোনো ট্রানজাকশন বাইরের লোকের সাথে হয়, ভেবে দেখ। ধর আমি কাউকে ওয়েজেস দিলাম, সেও তো বাইরের লোক কাজ করতে এসেছিলো, আমি তাকে টাকা দিলাম। ডেপ্রিসিয়েশনে কেউ কাউকে টাকা দেয় না, মেশিনটা যে খইছে প্রত্যেকটায় 1 টাকা করে খরচ, কে কাকে টাকা দিচ্ছে রে? 1 টাকাটা আমাকে দিতে হচ্ছে না তো, ওই জন্য ওটার নাম ইন্টারনাল। এটা আমাদের ব্যাপার, ভেতরকার ব্যাপার। সো ডেপ্রিসিয়েশনকে আমরা কি বলতে পারি? ইন্টারনাল ট্রানজাকশন। অনেকে ডেপ্রিসিয়েশনকে পেপার ট্রানজাকশন বলে। কোয়েশ্চেন, কাগজি লেনদেন, পেপার ট্রানজাকশন কেন? তোর ব্রেনে কি আসছে? ডেপ্রিসিয়েশনকে পেপার ট্রানজাকশন বলে। কোয়েশ্চেন, কেন? চোখে দেখা যায়? ডেপ্রিসিয়েশন চোখে দেখা যায়? এই ট্রানজাকশনটা চোখে দেখাই যায় না, শুধু লিখে রাখতে হয়। তুই 15 বছর ধরে না দেখে 1 টাকা করে সরিয়ে যাবি, ভেবে দেখ। পেনের খরচ, পেনের জন্য মেশিনের খরচ কত টাকা? 1 টাকা। তুই দেখতে পাচ্ছিস না খইছে, কিন্তু তোকে কী করতে হচ্ছে? সরিয়ে যেতে হচ্ছে। তুই সাইকেলের জন্য কত টাকা করে জমাচ্ছিস? 2 টাকা। তুই দেখতে পাচ্ছিস তো সাইকেল ক্ষয় হচ্ছে না? এই জন্য এর নাম কি? পেপার ট্রানজাকশন। মোরাললেস ক্লিয়ার? প্রথম কোয়েশ্চেন, ডেপ্রিসিয়েশন কার হয়? ফিক্সড অ্যাসেটসের। ডেপ্রিসিয়েশন কার হয়? ফিক্সড অ্যাসেটসের। সেকেন্ড কোয়েশ্চেন, ডেপ্রিসিয়েশন কেন হয়? কেন ডেপ্রিসিয়েশন হয়? আনসার দে। খুব ভালো, দারুণ। আরও ডেপ্রিসিয়েশন হয় নাম্বার 1 ব্যবহারের জন্য। কোনো একটা অ্যাসেট ইউজ করলেই তার কি হবে? ক্ষয় হবে, সুতরাং তার কি হবে? ডেপ্রিসিয়েশন হবে। নাম্বার 2 টাইম, সময় অতিবাহিত হওয়া, ইনফ্লাকশন অফ টাইম, টাইম চলে যাওয়া। নয় তুই বললি আমি একটা সাইকেল কিনবো, দাদা আমি ব্যবহার করবো না, 5 বছর গোডাউনে রাখবো। 5,000 টাকায় কিনেছি, 5,000 টাকাতেই বেচবো 5 বছর পর, বলবো আমি তো ব্যবহার করিনি। তোর মনে হয়? সুতরাং সময় চলে যাওয়াটাও তো ডেপ্রিসিয়েশনের একটা কারণ হতে পারে, কি মনে হয়? নাম্বার 3 অপ্রচলন, খারাপ হয়ে যাওয়া। মানে খারাপ হয়ে যাওয়া ইন দ্য সেন্স, আগেকার দিনে ভিসিআর দিয়ে ক্যাসেট চালানো হতো। কেউ দেখেছিস এনিওয়ান? তোদের কাছে হয়তো মানে তোরা জানিসও না, এরম বড় বড় ক্যাসেট পাওয়া যেত, কালো কালো, এরম করে ঢোকাতে হতো ভিসিআরে, তারপর ভিডিও চলতো, ফিল্ম দেখতাম আমরা। আমাদের সময় ছিল ইয়াম মোটা মোটা, ইয়াব বড় বড় ক্যাসেট। টেপের গান তো শুনেছিস, টেপ তো দেখেছিস, দূর এসব আমরা দেখিনি। আমরা এখনকার ছেলে মেয়ে, অ্যাকচুয়ালি টেপ রেকর্ডার বলে একটা জিনিস থাকতো। তুই পকেট মানি জমিয়ে জমিয়ে একটা টেপ রেকর্ডার কিনেছিস, ভাব। এবার তুই কোথায় ফাঁসবি?
ক্যাসেট কই? তোকে ক্যাসেটকে তুই গানটা শুনবি, সেটা কোথা থেকে শুনবি? ক্যাসেট নেই তো। অর্থাৎ তোর কাছে যদি দামি একটা টেপ রেকর্ডার থাকে, সেটা আজকে কি ওয়েস্টেজ, সেটা তুই ইউজই করতে পারবি না তুই, হ্যাঁ কি না? তো সেরকম একটা অ্যাসেট ছিল তোর কাছে, এমন একটা অ্যাসেট তৈরি হয়ে গেছে যে এই অ্যাসেটটার আর কোনো ভ্যালু নেই। এটাও ডেপ্রিসিয়েশনের কারণ হয়। বন্যা, ভূমিকম্প, তোর কাছে মেশিন ছিল, আজকে ছিল, কালকে দেখলি মাটির তলা, ডেপ্রিসিয়েশন। তো সিলেবাসে থাকলে কোয়েশ্চেন করতো ডেপ্রিসিয়েশনের কারণ কি কি বললাম, পরিষ্কার? আরেকবার, ডেপ্রিসিয়েশন কার হয়? ফিক্সড অ্যাসেটসের। নাম বল ফিক্সড অ্যাসেটসের। ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি, স্টাফ। একটা ফিক্সড অ্যাসেটস আছে যার ডেপ্রিসিয়েশন হয় না, একটা ফিক্সড অ্যাসেটস যার ডেপ্রিসিয়েশন হয় না। গোল্ড বলতে পারিস, কিন্তু সোনাও ক্ষয়, অ্যাকচুয়ালি সোনাও ক্ষয়। ক্যাশ ফিক্সড অ্যাসেটসই নয়, ক্যাশ কারেন্ট অ্যাসেটস। ফার্নিচার তো একদমই নয়। এইটা যদি আমি 5,000 টাকায় কিনে থাকি, এই ডেস্কটা আমি আজকে 5,000 টাকায় বিক্রি করতে পারবো না। ল্যান্ড একমাত্র ফিক্সড অ্যাসেটস যার কোনো দিন ডেপ্রিসিয়েশন হয় না। ভাব, ল্যান্ড নষ্ট হবে না। তুই চাষের জমি ভাবছিস, তোর একটা জমি রাস্তার পাশে, কথার কথা, তার কোনো দিন ভ্যালু কমবে না। তার ওপর পরমাণু বোমা পড়লে কী হবে আমি জানি না, আদারওয়াইজ তার কিন্তু কোনো দিন ভ্যালু কমবে না। ল্যান্ডের ভ্যালু অলওয়েজ কী হয়? বাড়ে। ল্যান্ডকে একমাত্র অ্যাপ্রিসিয়েবল অ্যাসেটস বলে, অ্যাপ্রিসিয়েট করা। ডেপ্রিসিয়েশনের অপোজিট কোনটা? অ্যাপ্রিসিয়েশন। ল্যান্ডকে একমাত্র আমরা কি বলতে পারি? অ্যাপ্রিসিয়েবল অ্যাসেটস। ওকে, আরেকবার থিওরিটা, কার ডেপ্রিসিয়েশন হয়? ফিক্সড অ্যাসেটসের। এমন একটা ফিক্সড অ্যাসেটসের নাম বলে, একটাই আছে যার ডেপ্রিসিয়েশন হয় না, ল্যান্ড। বাকি সব ফিক্সড অ্যাসেটসের ডেপ্রিসিয়েশন হয়। নাম্বার 2, ডেপ্রিসিয়েশনের কারণ জানিস? এই সবই ডিসকাস করলাম, ডেপ্রিসিয়েশন কেন হয়। নাম্বার 3, ডেপ্রিসিয়েশন কেন রাখা জরুরি, এইটাই আমি কিন্তু আলোচনা করলাম। ওই মেশিনের সাথে টাকাটা না রাখলে কি হবে, হ্যাঁ কি না? ডেপ্রিসিয়েশন কেন রাখা জরুরি, কোয়েশ্চেন দিয়েছে, কি বলবি? প্রপার প্রফিট বের করার জন্য, সঠিক লাভ বের করার জন্য। বল, খালি চোখে এই পেনটার একটা পেনে লাভ কত হচ্ছিল? খালি চোখে 5, কিন্তু আসলে এই পেনটার লাভ কত? 4, যেহেতু 1 টাকা ডেপ্রিসিয়েশন, হ্যাঁ কি না? তো ডেপ্রিসিয়েশনটা কেন জরুরি? প্রপার লাভ বের করার জন্য। আমি যদি ডেপ্রিসিয়েশন না রাখি, আমার লাভটা ঠিক হবে না। যে লাভটা হবে সেটা অনেক বেশি, বাড়িতে নিয়ে চলে যাবার পর যখন অ্যাসেটটা খারাপ হয়ে যাবে, আমি আর কিনতে পারবো না। সবাই মিলে ক্লিয়ার? ওকে, এবার একটা কোয়েশ্চেন। দাদা, ডেপ্রিসিয়েশন জরুরি তো বুঝলাম, কিন্তু ডেপ্রিসিয়েশন কত টাকা হবে? কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে? তুই বললি আচ্ছা, হেভি করে বুঝেছিস, আচ্ছা এটাকে ডেপ্রিসিয়েশন বলে। আমি একটা মোবাইল আছে আমার, আজকেই কিনেছি একটা মোবাইল 10,000 টাকা। আমি একটা কাজ করি, মোবাইলের সাথে একটা ভান্ডার কিনে ফেলি। আর ঠিক আছে, একটা মোবাইলের সাথে একটা 10 টাকার ভান্ডার কিনেছিস। বললি আমি এই মোবাইলটা তো 2 বছর ব্যবহার করব। ভালো করে শুনবি, 2 বছর পর 500 টাকায় বেচে দেবো। 500 টাকাটা কী রে? স্ক্র্যাপ। যখন তুই বেচে দিবি তার নাম কি হবে? স্ক্র্যাপ মানে হচ্ছে, বুঝতেই পারছিস, যেটা পড়ে থাকে, বর্জিতাংশ, তার বাংলা বর্জন করা অংশ, মানে জাস্ট কেজি ধরে বেচা, একদম বাংলা ভাষায় তাকে কি বলা হয়? স্ক্র্যাপ। বললি আমি 10,000 টাকার ফোনটা কিনেছি, 2 বছর পর 500 টাকায় বেচবো, তাহলে ওই ভান্ডারে কত টাকা দরকার? 9,500। আর এই 500 টাকা তো হবেই, আমি আবার একটা ফোন কিনবো 10,000 টাকা। তুই প্রতিদিন 1 টাকা করে জমালি, 365 দুগুণে 730। 2 বছর পর ভান্ডার ভেঙে দেখলি 730 টাকা হলো। বললি হায়, আমার তো 9,500 হবার কথা ছিল, 730 হলে আমি কি করে কিনবো? কি বুঝলি? ডেপ্রিসিয়েশন জরুরি তুই বুঝেছিস, কিন্তু প্রপার টাকাটা রাখাও জরুরি, হ্যাঁ কি না? তুই বললি এই পেনটার জন্য 5 টাকা করে ডেপ্রিসিয়েশন,
লোকটার লাভই হচ্ছে না, তার মানে লোকটা না খেতে পেয়ে মরে যাচ্ছে, অথচ টাকা জমে যাচ্ছে প্রচুর। দুটো গল্পই হতে পারে, হয় তুই এত কম টাকা জমিয়ে রেখেছিস যেখান থেকে অ্যাসেটটা রিপ্লেস করতে পারলি না, বা তুই এত বেশি টাকা জমিয়ে রেখেছিস যে তোর ব্যবসা বন্ধ হয়ে গেল, লাভই হচ্ছে না। হ্যাঁ কি না? কত টাকা ডেপ্রিসিয়েশন জরুরি 100%। এবার কতটুকু ডেপ্রিসিয়েশন হবে সেই জন্যই এই অঙ্কে এলাম আমরা। পুরো ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার? তাহলে আরেকবার, ডেপ্রিসিয়েশন কাকে বলে? এতক্ষণ বোঝাইনি ডেপ্রিসিয়েশন কাকে বলে। এতক্ষণ যে বোঝালাম সব কটাকে এক জায়গায় করে বলতো, ডেপ্রিসিয়েশন কাকে বলে? কোনো জিনিস বলবি না, ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস সব স্টেপ বাই স্টেপ টেকনিক আছে। ফিক্সড অ্যাসেটসের যে স্থায়ী মূল্য হ্রাস ঘটে, স্থায়ী মূল্য হ্রাস কেন বললাম? স্থায়ী মূল্য হ্রাস কেন বললাম? আমাকে একটু আগে গোল্ড বললো, ওখান থেকে কে বললো? গোল্ড বললো 700, বললো সোনা, সোনার দাম কমে তো ডেপ্রিসিয়েশন হয়, আবার বাড়ে, আবার কমে, আবার বাড়ে, এরা ফ্ল্যাকচুয়েট করে। তুই আজকে সোনার দাম ধরে নে 20,000 টাকা, কালকে 18,500, বলবি হায় আমার 2,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, পরের দিন 22,000 টাকা, তুলি যা আমার অ্যাপ্রিসিয়েশন হয়েছে। ওটা নয়, স্থায়ী মূল্য হ্রাস ঘটে। ওকে জল দে, অঙ্কনকে। কার কাছে জল আছে? আমার কাছেই আছে, দে তো বোতলটা। বুঝি বুঝি, নতুন নতুন হয়েছে তো, খুব ভালো হোক, আমরাও দেখব। ঢুলছে বসে বসে, দেখ যেটা বলছি, নতুন নতুন চ্যাট করছে ছেলে, সারা রাত জেগে। বাবা ভাই চলে আয় ভাই, দেখ যেটা বলছিলাম। ওকে, আরেকবার, ডেপ্রিসিয়েশন কাকে বলে জনগণ? ফিক্সড অ্যাসেটসের যে স্থায়ী মূল্য হ্রাস ঘটে তাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। মানে ফিক্সড ভ্যালু ডিক্রিজ করে, ফিক্সড মানে ওটা করলে ওটা আর বাড়বে না, ওটা করবেই, তাকে আমরা কি বলবো? ডেপ্রিসিয়েশন। ওকে, থিওরিটা কমপ্লিট, বুঝতে পেরেছো মোটামুটি থিওরিটা কি? এবার আমরা অঙ্কে যাচ্ছি। এবার বলবি দাদা ডেপ্রিসিয়েশনের মেথড, বলবি ডেপ্রিসিয়েশনের মেথড কটা, আমরা ডেপ্রিসিয়েশন কিভাবে করতে পারি তার মেথড কটা শুনে নে। ডেপ্রিসিয়েশনের 8 থেকে 10খানা মেথড আছে। ওই 8 থেকে 10খানা মেথডে ডেপ্রিসিয়েশন বের করা যায়। ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমাদের সিলেবাসে দুটো আছে, আরও বেশি আনফরচুনেটলি তোদের রিডিউস সিলেবাসে কিচ্ছু নেই, কিন্তু আমাদের সিলেবাসে দুটো আছে, আমরা এখন দুটো শিখবো। লেখ মেথড অফ ডেপ্রিসিয়েশন, সুন্দর করে এটা লেখ, এটা লিখতে হবে। মেথড অফ ডেপ্রিসিয়েশন, একে জীবন বিজ্ঞানের দুভাগে ভাগ কর। মেথড অফ ডেপ্রিসিয়েশন একে জীবন বিজ্ঞানের দুভাগে ভাগ কর। মেথড অফ ডেপ্রিসিয়েশন একে জীবন বিজ্ঞানের দুভাগে ভাগ কর। একটা স্ট্রেট লাইন স্ল্যাশ, স্ট্রেট লাইন স্ল্যাশ ফিক্সড ইনস্টলমেন্ট স্ল্যাশ অরিজিনাল কস্ট মেথড। তিনটে নাম আছে, একটা স্ট্রেট লাইন, একটা ফিক্সড ইনস্টলমেন্ট আর একটা অরিজিনাল কস্ট। একটারই তিনটে নাম, শুনছি চেঁচা। স্ট্রেট লাইন, ফিক্সড ইনস্টলমেন্ট, অরিজিনাল কস্ট মেথড। এটা যে ফার্স্ট মেথড। কি কি বললাম? স্ট্রেট লাইন, ফিক্সড ইনস্টলমেন্ট আর অরিজিনাল কস্ট। সেকেন্ড মেথডের নাম হয়
সেকেন্ড মেথডের নাম রিডিউসিং, REDUCING, রিডিউসিং স্ল্যাশ ডিমিনিশিং, DIMINISHING, ডিমিনিশিং স্ল্যাশ রিডিউসিং স্ল্যাশ ডিমিনিশিং স্ল্যাশ রিটেন ডাউন ভ্যালু মেথড, WRITTEN, রিটেন ডাউন ভ্যালু মেথড, রিডিউসিং ডিমিনিশিং স্ল্যাশ রিটেন ডাউন ভ্যালু মেথড। জনগণ আগে মেথড মুখস্থ কর, প্রচণ্ড ভাইটাল। আগে মেথড মুখস্থ কর। ডেপ্রিসিয়েশনের কটা মেথড? শুনতে পাচ্ছি না। দুটো। ফার্স্ট মেথডের তিনটে নাম কি কি? স্ট্রেট লাইন, ফিক্সড ইনস্টলমেন্ট আর অরিজিনাল কস্ট। মুখস্থ করো। এটা আরও ভালো করে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে বলতো? এর রিভিশন পাবি না তোরা। আমি বাকি সব কিছুর রিভিশন করাবো, এরপর তো আমরা রিডিউস সিলেবাসের রিভিশন করাবো, কিন্তু এর তোরা রিভিশন পাবি না। রেকর্ডেড থাকছে একটা ভালো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি তোরা আমার কাছ থেকে আর রিভিশন পাবি না। এবারেই যা অঙ্ক শিখবি সেগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে। সো ভালো করে বুঝে যা, আর আমার ওপর ভরসা কর। টোটাল অ্যাকাউন্টেন্সির বেস হচ্ছে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা। তুই এরপর কত চ্যাপ্টারের যে ডেপ্রিসিয়েশন পাবি তার কোনো ঠিক নেই, তোকে শিখতেই হবে। সো ডেপ্রিসিয়েশনের ফার্স্ট মেথডের নাম শুনছি, স্ট্রেট লাইন, ফিক্সড ইনস্টলমেন্ট, অরিজিনাল কস্ট। শিওর? আর সেকেন্ডের নাম শুনছি, রিডিউসিং, ডিমিনিশিং, রিটেন ডাউন ভ্যালু। শিওর? তাহলে আমরা এই দুটো মেথড শিখবো। আমরা এটাকে স্ট্রেট লাইন বলছি শুধু, আর এটাকে ডিমিনিশিং বলছি শুধু, আমার বোঝানোর জন্য। আজকে তার মানে আমরা কোন মেথডটা শিখবো? স্ট্রেট লাইন। আজকে আমরা কোন মেথডটা শিখবো? স্ট্রেট লাইন। হেডিং লেখ, স্ট্রেট লাইন মেথড। 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 লিখেছ? স্টপ, শোন। ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু, দাঁড়া, ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু বড় করে দোতলা বাস। প্রথমবার শুনলি? দাঁড়া, আমার কাছে পড়ছিস, এখনো 5 বছর পড়বি। দোতলা বাস মানে এইটা। আমি যদি কোনোদিন দোতলা বাস বলি, দেখ ওপর নিচে, এটা আমাদের টেকনিক। আমি যখন ডিকটেট করতে করতে বলবো দোতলা বাস দে, তখন এদিক ওদিক চাইবি না, এটা দোতলা বাস। বড় করে দোতলা বাস, চুপটি করে দেখ। কস্ট অফ অ্যাসেটস মানে অ্যাসেটসটার দাম, প্লাস, আগে বোঝ, প্লাস ইনস্টলেশন চার্জ, প্লাস ইনস্টলেশন চার্জ মাইনাস স্ক্র্যাপ ভ্যালু বাই number of years of life. Stop. Stop. পরে লিখবি, আগে শুনে নে। ডেপ্রিসিয়েশনের ফর্মুলা স্ট্রেট লাইন মেথডে, কস্ট অফ অ্যাসেট মানে বল যেটা কিনেছি তার দাম, প্লাস ইনস্টলেশন চার্জ। কোয়েশ্চেন, দাদা ইনস্টলেশন চার্জ কি? একটা হেভি ফানি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, ইনস্টলেশন চার্জেসের। খুব ভালো লাগবে শুনতে। শোন, গল্পটাকে মনে মনে উপভোগ কর, ভালো লাগবে। ধরে নে কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেছে, তুই জাপানে বেড়াতে গেছিস। জাপানের বিভিন্ন অলিতে গলিতে ঘুরছিস, দেখলি ইলেকট্রনিক্স মার্কেট, দেখলি একটা মার্কেটে শুধু জেরক্স মেশিন, একদম ব্র্যান্ড নিউ এ ক্লাস হেভি ক্যাপাসিটির জেরক্স মেশিন। তোর মনে মনে ভাবছিস আমার পাশের বাড়ির যে দাদাটা ছিল সে নতুন দোকান করেছে,
আর সে ভেবেছিল জেরক্স মেশিন কিনবে, আমাকে বলছিল সেদিনকে যে ভাই একটা জেরক্স মেশিন কিনবো, দেখ না। তুই জিজ্ঞাসা করেছিলিস দাদা বাজেট কত, ও বলেছিল হেভি হলে 50,000। তুই জাপানে জিজ্ঞাসা করলি জেরক্স মেশিনটার দাম কত, বললো 5,000। তুই জানিস জাপানে আসার খরচ তোর 40,000 টাকা। তুই বললি আমি কিনে নিয়ে গিয়ে 50-এ বেচে দেবো, 5,000 টাকা লাভ, জাপানের খরচ তো উঠেই যাবে। তুই দাদাটাকে সঙ্গে সঙ্গে ফোন করলি, দাদা কোনো জায়গা থেকে মেশিন কিনবে না, আমি জাপানের মেশিন নিচ্ছি অরিজিনাল, তুই 50,000 টাকা রেডি রাখো। দাদাও 50,000 টাকা রেডি রেখেছে, তুই আসছিস। তুই যেই মুহূর্তে জাপান থেকে 5,000 টাকা দিয়ে কিনে এয়ারপোর্টে ঢুকলি, জাপানের অথরিটি ধরলো তোকে, বললো কী নিয়ে যাচ্ছ? তুই বললি জেরক্স মেশিন। বলছে ও আচ্ছা, 20,000 টাকা ট্যাক্স। বলে ওকে চলো 20,000 টাকা ট্যাক্স। ক্যালকুলেশন করছিস, ঠিক আছে আমার তো কোনো সমস্যা নেই। যেই কলকাতা বিমানবন্দরে নামলি, ওখান থেকে বেরোচ্ছিস, তোকে আবার ধরলো কী নিয়ে যাচ্ছ? বলি জেরক্স মেশিন জাপান থেকে নিয়ে যাচ্ছে। এই যে জাপানে ট্যাক্স দিয়েছি, বলছে ওখানে দিয়েছো, আমাদের এখানে কোথায়? 30,000 টাকা ট্যাক্স। তুই এবার 30,000 টাকা ট্যাক্স দিলি, এবার তোকে ট্যাক্সি করে আসতে হবে, আর ট্যাক্সি ভাড়া আরও 2,000 টাকা লাগলো। দাদা কিন্তু মিষ্টির বাক্স 50,000 টাকা নিয়ে ওয়েট করছে তোর জন্য। চেঁচা তোর লাভ কত? তোর লাভ হলো না, উল্টে লস হলো। টেকনিক্যালি কস্ট অফ অ্যাসেট কিন্তু ওই 5,000 টাকাটা যেটা তুই কিনেছিলিস, আর বাকি পুরোটা হচ্ছে ইনস্টলেশন চার্জ। এবার আয় প্র্যাকটিক্যালি, এটা বড্ড বাংলা সিরিয়াল হয়ে গেল। তুই প্র্যাকটিক্যালি আয়, তুই একটা মেশিন মুম্বাই থেকে কিনেছি, ওই মেশিনটা মুম্বাইয়ে পাওয়া যায়, তার গাড়ি ভাড়া প্লাস তোকে লেবার দিয়ে মেশিনটাকে ফিট করতে হবে, তার যে খরচ। অ্যাটলিস্ট একটা পাখা কিনলেও একটা লেবার ডাকিয়ে পাখাটাকে লাগাতে হবে, তো সে 50 টাকা নেবে মিনিমাম। ওটাকে কি বলা হয়? ইনস্টলেশন চার্জ। অর্থাৎ তাকে রেডি টু ইউজ করতে যে খরচটা করা হয়, ওকে, মাইনাস স্ক্র্যাপ ভ্যালু বুঝিয়ে দিয়েছি অলরেডি। যে মেশিন কিসে হয় না, প্লাস্টিকে হয় না, লোহার হয়। সে যখন আর চলবে না, তুই তাকে কেজি দরে হলেও বেচে দিতে পারবি, কিছু টাকা তো পাবি রে বাবা। তার নাম কি? স্ক্র্যাপ ভ্যালু। সেটা কেন মাইনাস করলি? তোরাই বলেছিলিস একটা সাইকেলের দাম যদি 5,000 টাকা হয়, 500, হ্যাঁ, আমি যদি যেদিনকে খারাপ হয়ে যাবে সেদিনকে যদি 500 টাকা আমি পাই বেচে, তাহলে আমাকে কত টাকা জমাতে হবে? সেই জন্য 500 টাকাটা মাইনাস করা উচিত বাই নাম্বার অফ ইয়ার্স অফ লাইফ। কত বছর চলবে? চেঁচা একটা সাইকেল কত দাম? 5,000 প্লাস সাইকেলটা কিনেছিস ধরে নে কিছুক্ষণের জন্য কলকাতা থেকে, গাড়ি করে এনেছিস, কত টাকা খরচ? 500, হ্যাঁ কি না? মাইনাস সাইকেলটা 5 বছর পর তুই 1,000 টাকায় বেচে দিবি, তুই ভেবে রেখেছিস, এটা জাস্ট ভেবেছিস। মাইনাস 1,000, আর সাইকেলটা ক বছর চলবে? 5 ইয়ার্স। মানে 5,500 মাইনাস 1,000 কত? 4,500। 4,500 বাই 5 বছর কত টাকা? 900। লজিক দে। তোকে প্রত্যেক বছর 900 টাকা সরিয়ে রাখা উচিত। প্রত্যেক বছর কত টাকা সরিয়ে রাখা উচিত? যদি 900 টাকা সরিয়ে রাখিস, 5 বছরে কত জমিয়ে ফেলবি? 4,500। আর ওই সরি, হ্যাঁ 4,500, আর 1,000 টাকাটা পাবি স্ক্র্যাপ থেকে। দেখ, যে 5,500 টাকা খরচ করেছিলিস, সেই 5,500টা উঠে এলো সবাই মিলে। পরিষ্কার বুঝতে পেরেছো? তাহলে এইটাকে আমরা কি বলবো? সাইকেলটার ডেপ্রিসিয়েশন। যে 1 বছরে কত, এখানে তো পার ডে হয় না ভাই ব্যবসায়, 1 বছরে কত হইল? 900 টাকা। হেভি কনসেপ্ট, বুঝতে পারছিস? সম্পূর্ণ অন্য রকমের কনসেপ্ট। তাহলে ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডের। ওকে, কোয়েশ্চেন, এর নাম স্ট্রেট লাইন মেথড কেন? স্ট্রেট লাইন পড়েছিলিস মাধ্যমিকে? একই রকমের বিন্দু দিয়ে যখন দাড়ি টানা হয় তাকে স্ট্রেট লাইন বলে। তো বলতো প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত? 900। তার পরের বছর 900, তারপরের বছর 900, তারপরের বছর। কি শিখছিস? স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন নাম হয়েছে বুঝেছিস? শুনতে পাচ্ছি না। এর আরেকটা নাম কি? ফিক্সড ইনস্টলমেন্ট। ফিক্সড ইনস্টলমেন্ট মানে কি? ইনস্টলমেন্ট মানে বুঝিস তো? আর ফিক্সড ইনস্টলমেন্ট মানে কি? একই টাকা। দেখ, একই টাকা। আরে কানা ছেলের নাম পদ্মলোচন নয়,
নামটা হয়েছে মানে কোনো তো কারণ ছিল রে ভাই, সেটা বোঝাচ্ছি। কেন এর নাম স্ট্রেট লাইন, কেন এর নাম ফিক্সড ইনস্টলমেন্ট, কিন্তু আমি এখন তোকে এটা বোঝাতে পারবো না কেন এর নাম অরিজিনাল কস্ট। এটা অঙ্কের সময় বোঝাবো, এখন থাক। তাহলে এটার নাম কেন ফিক্সড ইনস্টলমেন্ট, কেন কি বল স্ট্রেট লাইন, ক্লিয়ার? বলতো এই মেথডে ডেপ্রিসিয়েশন অলওয়েজ একই থাকে। কোয়েশ্চেন দেয় দিত, আর দেয় বলবো না, কোয়েশ্চেন দিত কোন মেথডে ডেপ্রিসিয়েশন সেম থাকে? স্ট্রেট লাইন। যত বছরই হোক না কেন ডেপ্রিসিয়েশন কি থাকবে? সেম থাকবে। কি বললাম? ক্লিয়ার? মোরলেস বোঝা গেছে? শুধু ফর্মুলাটা লেখো, এটা লিখতে হবে না। লেখো ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু কস্ট অফ অ্যাসেটস প্লাস ইনস্টলেশন চার্জ, cost of assets plus installation charge minus scrap value minus scrap value, পুরোটা ডিভাইডেড বাই, শুনছি বাবা, নাম্বার অফ ইয়ার্স অফ লাইফ। ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স অফ লাইফ। পুরো ব্যাপারটা বল, বুঝেছিস? হেভি করে বুঝেছিস? ওকে, লেখাচ্ছি না এই মেথডে ডেপ্রিসিয়েশন এক থাকে সামথিং, লেখাচ্ছি না। ওকে, একটা অঙ্ক দেখিয়ে বোঝাবো আমি। আয়, আমার বইয়ের পেজ নাম্বার 270, তোদের বইয়ের কত নাম্বার পেজ দেখ? নতুন বইয়ের কত পেজ? 245। সামস নাম্বার 2। একটা অঙ্কটাকে পড়ছি শোন, অঙ্কটাকে পড়ছি শোন। অন 1st of January 2014, তোদেরও আছে তাই? অন 1st of January 2014 এ কোম্পানি পারচেসড এ মেশিন ফর 25,000। মানে বল, একটা মেশিন কিনেছে, কত টাকার কিনেছে বল? 25,000। দ্য এস্টিমেটেড লাইফ অফ দ্য মেশিন ইজ 10 years। ওর লাইফ কত বছর বলে দিয়েছে? 10। আফটার হুইচ ইটস ব্রেকআপ ভ্যালু, কেউ কিছু ভাবিস না, এই ব্রেকআপ মানে তোদের ব্রেকআপ নয়, হ্যাঁ, স্ক্র্যাপ। ইমোশনাল হয়ে পড়িস না, ফিরে আয়। আফটার হুইচ ইটস ব্রেকআপ ভ্যালু উইল বি 5,000 অনলি। স্ক্র্যাপ ভ্যালু কত বলেছে বল? 5,000। Find out the annual depreciation according to fixed installment method and prepare machinery account for 3 years. আমরা মেশিনারি অ্যাকাউন্ট করব 3 বছরের জন্য। ঠিক মিডিলের সুইচটা বন্ধ কর, এক্স্যাক্ট মিডিলেরটা, ওপরের মিডিলেরটা। বলেছে শো দ্য মেশিনারি অ্যাকাউন্ট ফর ক বছর? 3 বছর। স্টপ। প্রথমবার মেশিনারি অ্যাকাউন্ট দেখতে চাইছিস, চল স্কেল পেন্সিল বের কর, ছক কাটতে হবে। স্কেল পেন্সিল বের কর, ছক কাটতে হবে। ওপর থেকে 2 লাইন রেখে দিয়ে, শুনবি, ওপর থেকে 2 লাইন রেখে দিয়ে ওপরটা ডাবল। ফ্রেশ পেজে যেতে পারিস, ওই পেজটা রেখে দিতে পারিস, ভালো লাগবে। ওটা এমনিই রেখে দিতে পারিস, কোনো কারণ নয়, জাস্ট এমনি। তোরা নোট বানাতে পারিস, ভালো লাগবে। আজকে গিয়ে ক্লাসটা দেখে যেগুলো যেগুলো শিখলি, যেগুলো যেগুলো থিওরিটিক্যাল বুঝলি, ওইখানটায় গিয়ে নোট বানিয়ে নিতে পারিস। ক্লাসটা আপলোড হবে আজকেই। ফার্স্ট ব্যাচ আগের দিন ক্লাস করেনি, ওদের জন্যই আপলোড হবে, আজকেই আপলোড হবে। সো বাড়িতে গিয়ে ক্লাসটা দেখে থিওরিটা ওখানে করে নিতে পারিস, সুবিধে হবে। ছেড়ে দে। ওপরটা ডাবল করেছো, শুনে নে, ডাবল লাইনের পর ক্লোজ হয় না? শেখ হাফ পেজ, হাফ পেজ জায়গায় ক্লোজ, ডাবল লাইন হাফ পেজ জায়গায় ক্লোজ, হাফ পেজ ক্লোজ করেছো? হাফ পেজ হলো না, হাফ পেজে ক্লোজ। মিডিল করব, মিডিল, খাতা ভাঁজ করে মিডিল,
খাতা ভাঁজ করে মিডল। হ্যাঁ রে জনগণ, আমাকে একটা কথার উত্তর দে। লেজারের ছক কেমন কাটে? চাচা সবাই মিলে। লেজারের ছক, অ্যামাউন্ট ফোলিও ডেট, অ্যামাউন্ট ফোলিও ডেট, এটা লেজার, কিচ্ছু না। সো শুনছি একটা অ্যামাউন্ট, তার পাশে একটা ফোলিও, এখানে একটা ডেট, আবার অ্যামাউন্ট, পাশে একটা ফোলিও, এখানে একটা ডেট। অ্যামাউন্ট ফোলিও ডেট, অ্যামাউন্ট ফোলিও ডেট, যেমন লেজার কাটতাম। অ্যামাউন্ট ফোলিও ডেট, অ্যামাউন্ট ফোলিও ডেট। সবাই ছক ক্লিয়ার? অঙ্কে চলো। সুন্দর করে ইন দ্য বুকস অফ ডট ডট নেই, সুন্দর করে ইন দ্য বুকস অফ ডট ডট নেই। ইন দ্য বুকস অফ কারোর নাম নেই। নিচে মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট বানান করে, এসি নয়। ইন দ্য বুকস অফ ডট ডট, নিচে মেশিনারি অ্যাকাউন্ট। ওই হেডিং ক্লিয়ার? 2 লাইনে হেডিং বলেছিলাম, পুরো ক্লিয়ার? ফিরে ডেট, পার্টিকুলার্স, জনগণ চেঁচা, এটা কি ফলিও? শুনতে পাচ্ছি না। এলএফ, কনফিডেন্টের খুব অভাব, বাকি ব্যাচ শুনবে, তোদের কনফিডেন্ট। এটা লেজারের ছক তো, মানুষ মানুষের মাংস খায় না। কি ফলিও হবে? জার্নাল ফলিও। জেএফ অ্যামাউন্ট, কনফিডেন্ট তৈরি করো। আবার ডেট, পার্টিকুলার্স, জেএফ অ্যামাউন্ট। এ মাথায় ডেবিট ডিআর, এ মাথায় ক্রেডিট সিআর, ডেবিট ক্রেডিট। স্ট্রাকচার পুরো ক্লিয়ার? শুনতে পাচ্ছি না। বল অঙ্কটা স্টার্ট কি দিয়ে হয়েছে? একটা মেশিন কিনেছে 25,000 টাকা। একটা মেশিন কিনেছে কত টাকায়? চেঁচা। মেশিন কেনার জার্নাল কি? সবাই মিলে। মেশিন পারচেজ জার্নাল কি? ভেবে চিনতে কথা বল। মেশিন পারচেজ জার্নাল কি? ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু। সবাই মিলে। মেশিন পারচেজ করেছে জার্নাল কি? লেজার করলে মেশিনারি অ্যাকাউন্টে কি লেখা উচিত? টু ক্যাশ। মেশিনারি অ্যাকাউন্টে কি লেখা উচিত? টু ক্যাশ। মুখস্থ কর। মেশিন কেমন করে কেনে? মুখস্থ কর। আর আর জার্নাল ফার্নাল জানার দরকার নেই। মেশিন কেমন করে কেনে সারা জীবন? টু ক্যাশ অ্যাকাউন্ট। যখনই মেশিন কিনতে হবে কেমন করে কিনবো? টু ক্যাশ অ্যাকাউন্ট। দাঁড়া, ডেট কত? কোন ডেটে কিনেছে বল? 1/1/14 নাকি? টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের সি এর নিচে ড্যাশ দিয়ে, সি এর নিচে মেশিন পারচেজড। কত টাকায় কিনেছিস? 25,000। হেভি করে বল কেমন করে মেশিন কিনতে হয়, বুঝেছিস কিনা? এরকমভাবে মেশিন কিনতে হয়। টু ক্যাশ অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে কি? মেশিন পারচেজ। লজিক্যালি ক্লিয়ার? কেন টু ক্যাশ অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে বল মেশিন পারচেজড। কত টাকায় কিনেছিস? 25,000। স্টপ। 14 নয়? ওহো, ডেটটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টপ 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 স্টপ। এইভাবে ডেট লিখে তোরা অভ্যস্ত নয় না। আজকের ডেট কত রে? 21/9/21। শিওর? এরম করে লিখলে কতখানি জায়গা লাগলো দেখ। লাগলো? আমি এটাকে শর্টে লিখছি।
9, 21। তেমনই 1 জানুয়ারি 1/1/14। এটা ডেট লেখার স্টাইল শেখালাম, হাত চাল, খুব ভালো। তাহলে 1/1/14 স্টপ। ডেপ্রিসিয়েশনের অঙ্কের একটা ফান্ডা আছে, বলছি শুনে রাখ। এই অঙ্কে এই ফান্ডাটা অত ভালো বুঝবি না, কিন্তু শুনে রাখ। অঙ্কটা লাস্ট লাইনে চেয়েছে, দেখ, মেশিনারি অ্যাকাউন্ট ফর 3 years। ক বছরের মেশিনারি অ্যাকাউন্ট চেয়েছে? 3 বছর। তুই কোথায় আছিস? 14, তাই তো? মানে 14, 15, 16, 3 বছরের অ্যাকাউন্ট চেয়েছে। তুই 14 থেকে 15 কী করে যাবি? এটাই ফান্ডা। তুই একটা বছরকে বন্ধ কী করে করবি মনে রাখিস? বাই ডেপ্রিসিয়েশন দিয়ে। তোকে এই বছরটা থেকে বেরোতে হবে, তাই তো? কী করে বেরোবি? এটা জাস্ট মনে রাখিস। এটা দারুণ শিখবি যদি আজকেই পরের ক্লাসটা করা সম্ভব হয়, মানে পরের অঙ্কটা করা সম্ভব হয় সেখানে, বা পরের দিন হেভি করে শিখবি। শুধু এটুকু মনে রাখ, একটা বছরকে কী করে বন্ধ করে? বাই ডেপ্রিসিয়েশন। কি বললাম? একটা বছরকে কী করে বন্ধ করে? তুই কোথায় আছিস? 1/1/14, টু ক্যাশ অ্যাকাউন্ট, মেশিন পারচেসড। এবার 14টাকে বন্ধ করতে হবে। কেমন করে বন্ধ করবি? বছরের শেষ দিন 31/12/14, দাঁড়া, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? দেওয়া নেই, ওই জন্য আমি ব্র্যাকেটে কি লিখলাম? নোট। আমরা নোটে আসবো, প্রথমবার তোরা নোট পাবি। চল লেখ, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 31/12/14, বাই দিকে 31/12/14 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দুটো মজার জিনিস খেয়াল রাখতো, বাইয়ের বিটা ক্যাপসে লিখেছি আমি, শুনতে পাচ্ছি না, একটা স্পেস দিয়েছি, ডেপ্রিসিয়েশনের ডিটা ক্যাপসে লিখেছি, এগুলো কিন্তু নিয়ম। এরপর আমি যাই লিখবো না কেন, ড্যাশ দেবো বা যাই লিখবো, আমি বাইয়ের নিচে কিন্তু আসবো না। কি বললাম বোঝা যাচ্ছে? বাই আর এই গ্যাপ এইটাকে মেনটেন করবে, এটা প্রেজেন্টেশন। হ্যাঁ, ব্র্যাকেটের নোট, অবশ্যই ব্র্যাকেটের নোট। স্টপ, নোটে আয়, থ্যাংক ইউ। এখানে লেখ ওয়ার্কিংস। এই প্রথমবার তোরা ওয়ার্কিংস দেখতে পেলি, এরপর থেকে বহু চ্যাপ্টার, এবং 12-এ গেলে প্রায় সব চ্যাপ্টারের ওয়ার্কিংস হবে। এতক্ষণ 11-এ পাস নি, কিন্তু এরপর থেকে প্রচুর চ্যাপ্টারের ওয়ার্কিংস হবে। ওয়ার্কিংস কাকে বলে? কোনো ক্যালকুলেশন, রাফ ক্যালকুলেশন, সেগুলো দেখাতে হবে, তার নাম কি? ওয়ার্কিংস। ওয়ার্কিংস আন্ডারলাইন। কোথায় লিখলাম? এক্স্যাক্ট মিডলে দেখ। ওয়ার্কিংস বলে 1 নাম্বার দিয়ে হেডিং লেখ, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, আন্ডারলাইন। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, আন্ডারলাইন। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন বলে আন্ডারলাইন। মানে আমরা ডেপ্রিসিয়েশন কত হবে তার ক্যালকুলেশনে এলাম। চেঁচা জনগণ, ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি? এটা স্ট্রেট লাইন মেথড, বুঝেছিস? কি করে বুঝেছিস? বইয়ে লেখা আছে, পর। ডেপ্রিসিয়েশনটার কি মেথড? সেকেন্ড প্যারাগ্রাফে বলেছে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, দেখতে পেয়েছিস? তার মানে কি বলতো? 3টে মেথড তোরা শুনে গেছিস, ওরা যে কোনো একটা নাম ইউজ করবে। সরি, ফার্স্ট মেথডের 3টে নাম তোরা জানিস, ওরা যে কোনো একটা নাম ইউজ করবে। তুই বলবি না আমি দূরে দূরে ফিক্সড ইনস্টলমেন্ট মুখস্থ করে যাব। ওরা পরীক্ষায় বা ভবিষ্যতে স্ট্রেট লাইন না বলে ফিক্সড ইনস্টলমেন্ট বলে দেবে, অরিজিনাল কস্ট মেথড বলে দেবে, সিস্টেম এক, নাম আলাদা। সবাই মিলে ক্লিয়ার? তোকে ওই জন্য 3টে নামই মনে রাখতে হবে। তাহলে একটা ফার্স্ট মেথড বুঝেছিস? জনগণ চেঁচা, বোর্ড বন্ধ, খাতার পাতা উল্টানো না দেখে। ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি? কস্ট অফ অ্যাসেট প্লাস ইনস্টলেশন চার্জ মাইনাস স্ক্র্যাপ ভ্যালু বাই নাম্বার অফ লাইফ। কত তাড়াতাড়ি ব্রেনে ঢোকাতে পারছি সেটা তোর ব্রেনের ক্যাপাসিটি বাড়াচ্ছে। তাহলে ডেপ্রিসিয়েশন, হেয়ার প্রেজেন্টেশন দিচ্ছি, হেয়ার কমা নিচে থেকে
ডেপ্রিসিয়েশন আমি ছোট করে লিখলাম ইকুয়ালস, দাঁড়া আমি ফর্মুলা লিখবো না, দোতলা বাস, স্টপ, চেঁচা, কস্ট অফ অ্যাসেট দেখে দেখে বল 25,000। আমি যদি বলি ইনস্টলেশন চার্জ নেই, নেই নেই লিখবো না, ছেড়ে দেবে, প্লাস নীল লিখবো না, থাকলে কিভাবে থাকবে আমরা পরের অঙ্কে পাবো, কোনো সমস্যা নেই, এটাই নেই। মাইনাস ব্রেকআপ ভ্যালু আছে, তার মানে কিন্তু স্ক্র্যাপ ভ্যালু, বুঝতেই পেরে গেছি স্ক্র্যাপ ভ্যালু কত টাকা আছে 5,000। আর মেশিনটা ক বছর চলবে বাই 10 ইয়ার্স। বল ফর্মুলাটা আমরা ইউজ করলাম, বুঝেছিস কিনা হেভি করে। তাহলে 20,000 বাই 10 মানে কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে বল, ₹2,000 আন্ডারলাইন। তাহলে ডেপ্রিসিয়েশন 2,000 টাকা। কী করে ফর্মুলা অ্যাপ্লাই করলাম 100% বুঝেছিস কিনা বল। ইনস্টলেশন চার্জ নেই, সেই জন্য মেশিনটার দাম কত ছিল 25 মাইনাস স্ক্র্যাপ কত ছিল 5 বাই ক বছর চলবে 10 বছর। তাহলে আনসার কত হলো ₹2,000 আন্ডারলাইন কর ওয়ার্কিং স্টার্ট। 25,000 মাইনাস 5,000 বাই 10 ইয়ার্স। তোরা ডেপ্রিসিয়েশন পুরোটা লিখিস, দেখতে ভালো লাগবে, ছেড়ে দে। সমান ₹2,000 আন্ডারলাইন, ₹2,000 আন্ডারলাইন হয়েছে। বলতো বাবু 2,000 টাকাটা কি, কেমন শিখেছিস শুনি। হাই ডেপ্রিসিয়েশন 2,000 টাকাটা কি তুই এখানে লিখেছিলিস বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, বলতো কত টাকা 2,000। কেন ব্র্যাকেটে নোট লিখেছিস, কারণ নোটে বের করা আছে, এটাকে নোট বলে। শুনতে পেয়েছিস আমি কি বললাম। তাহলে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে কত টাকা লিখলাম 2,000। সবাইকার কাছে ক্লিয়ার। এবার আমি বন্ধ করছি, দাঁড়া জাস্ট এক লাইন ছেড়ে, বেশি দূর নয়, আমি করি আগে তারপর করবি। টোটালের বক্স করবি না, চুপটি করে দেখ আর বোঝ, প্রথমে বোঝ, ব্রেনে নে। টোটালের বক্স জনগণ লেজারের মতো করে বল, কার টোটাল বেশি 25,000, এটাকে আমরা কি বলি টোটাল। তাকে এইদিকে লিখলাম ট্রান্সফার, তার থেকে 2,000 বাদ দিলে এখানে 23,000 ব্যালেন্স। দেখলি লেজার লাগছে, লেজার সব জায়গায় লাগে। টোটাল ট্রান্সফার ব্যালেন্স, এইটার সোজা আমরা কি লিখব বাই ব্যালেন্স সিডি। ডেট বল 31/12/14। সেই 23,000 টাকাটাকে এই দিকে নিয়ে আসবো নাকি, তার সোজা কি লিখবো টু ব্যালেন্স বিডি। তার ডেট কত 1/1/15। কি বুঝলি বল, বুঝলি 14 সাল শেষ করে আমরা 15 সালে এসে পৌঁছালাম। কি করে শেষ করলি রে, বাই ডেপ্রিসিয়েশন দিয়ে, ওটাই হচ্ছে গল্প। 14 সাল শেষ করে আমরা কোথায় এসে পৌঁছালাম 15-তে। হেভি করে বল, বুঝেছিস, কর যা করলাম কপি কর সুন্দর করে। টোটালের বক্স, টোটাল ট্রান্সফার ব্যালেন্স, খুব ভালো। আগে এই 23 ব্যালেন্স, তারপরে এই 23কে এখানে নিয়ে আসবে টু ব্যালেন্স বিটি। ডেট বল 1/1/15, ডেট হচ্ছে 1/1/15। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস। এর মানে কি রে, আবার বলছি এর মানে কি তোরা বল। 2014 বন্ধ করে আমরা কোথায় চলে এলাম বলতো, ক বছর বন্ধ হলো 1 বছর। আমাকে ক বছরের অঙ্ক করতে বলেছে, তার মানে কি এবার 15 টাকা বন্ধ করতে হবে। এবার আমাকে কাকে বন্ধ করতে হবে, কেমন করে বন্ধ করে, ঢাকনা দিয়ে বাই ডেপ্রিসিয়েশন। ঢাকনা দিয়ে বন্ধ করে না, কি দিয়ে বন্ধ করে। তাহলে এবার আমরা কি করব এখানটায়, তাই না, শুনতে পাচ্ছি না। 31/12/15, আরেকবার বল কি দিয়ে বন্ধ করে রে, কবে, লাস্ট দিন, অলওয়েজ লাস্ট দিন। 31/12/15, আবার আমার সাথে কর 31/12/15 বাই, শুনছি বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এখানেও ব্র্যাকেটে কি লিখবি নোট, বলতে পারবি কত টাকা 2,000। কেন 2,000 জনগণ,
অ্যাকচুয়ালি এটা স্ট্রেট লাইন মেথড, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কি থাকে, সেম থাকে। প্রথমেও 2000, পরেরটাতেও 2000, বল বুঝিনি, তার পরেরটাতেও কত হবে, 2000ই হবে। সবাই মিলে হয়েছে? বলতে এরপর কি করব আমি, আবার টোটালের বক্স সুন্দর করে, আবার টোটালের বক্স আমার সাথে করো জনগণ। টোটাল কত, 23 না 23 আর 25 যোগ করে? অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছিল তাই না, ওটা বন্ধ হয়ে গেছে, তাহলে টোটাল হচ্ছে 23,000, ট্রান্সফার 23,000, ব্যালেন্স বল 21,000। তার সোজা কি লিখবো শুনছি, বাই ব্যালেন্স সিডি। ডেট বল 31/12/15, 31/12/15 বাই ব্যালেন্স সিডি। তাকে 1/1/16 টু ব্যালেন্স বিডি, তাকে 1/1/16 টু ব্যালেন্স বিডি। আগে টাকাটা লিখে নেওয়া উচিত ছিল আমার, 21,000। 1/1/16 টু ব্যালেন্স বিডি কত টাকা বল, 21,000। মানে বল 15 বন্ধ করে আমরা কোথায় এসেছি, 16। ক বছর হয়েছে রে, 2 বছর। ওরা ক বছরের করতে বলেছে, ওরা বলে দিয়েছিল নিচে, বুঝেছিস, শো মেশিনারি অ্যাকাউন্ট ফর 3 ইয়ার্স। তো আর 1 বছর করতে হবে, সবাই মিলে আমার সাথে। 31/12/15 নাকি? তো লাউডনেস কোথায়, কনফিডেন্ট কোথায় গলায়? 31/12/16 বাই শুনছি, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এটাও ব্র্যাকেটে নোট, কত টাকা, এটাও 2000 কনফার্ম। আবার টোটালের বক্স শুনছি, টোটাল কত, 21,000, ট্রান্সফার কত, 21,000, ব্যালেন্স কত, 19,000। এর এগেনস্টে কি লিখব, বাই ব্যালেন্স সিডি। ডেট কত, 31/12/16, তাকে উল্টো দিকে নিয়ে আয়, 19,000। তার সোজা কি লিখব, টু ব্যালেন্স বিডি। ডেটটা কত, 1/1/17, খতম অঙ্কটা। 3 বছর শেষ। 3টে বছর সবাই গুনে বুঝতে পেরেছিস? 1/1/17 বিডি করে শেষ। তার মানে এখন এই মেশিনটার দাম, যেটা কিনেছিলাম কত টাকায়, 25, 1/1/17 সেই মেশিনটার আজকের দাম কত, 19। তাহলে কেমন করে ডেপ্রিসিয়েশন হয় পরিষ্কার, এটা একদম বেসিক অঙ্ক, হাত ভাঙা হলো। আর একটা ছক কাটতো 3 বছরের জন্যই, সেম হাফ পেজ ছক কাটতো। আমরা সামস নাম্বার 3 করাবো। সামস নাম্বার 3, অঙ্কটার দিকে তাকা। আমি আর হেডিং লেখাচ্ছি না, ছাড়, অনেক হয়েছে। আমি আর হেডিং লেখাচ্ছি না, আমি ডাইরেক্টলি সামস করব। আমি আর হেডিং লেখাচ্ছি না, ডাইরেক্টলি সামস করছি। সামস নাম্বার 3, ভালো করে শোন। শোন, এ ফার্ম পারচেসড মেশিনারি at a cost of 46,000 on 1st of October 2014। ভালো করে শোন, শোন, কবে কিনেছে রে, 1st of October 2014, and incurred 4,000 for expenses on its purchase and installation, full stop। 4,000 টাকা খরচ করেছে ইনস্টলেশনের জন্য, মানে বল ইনস্টলেশন চার্জ। কত টাকার মেশিনটা কিনেছে, 46। কত টাকার ইনস্টলেশন চার্জ, তাহলে মেশিনটার দাম কত, সবাই মিলে 50। তাহলে এই অঙ্কটায় নতুন কি শিখবি, চুপচাপ দেখ, কিচ্ছু করবি না, দেখ, চুপটি করে দেখ। অক্টোবর মানে 10 তরে, 1/10/14, চুপচাপ দেখ। 2, ক্যাশ অ্যাকাউন্ট কেমন করে কেনে রে, শুনতে পাচ্ছি না। টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের সি এর নিচে ড্যাশ দিয়ে, মেশিন পারচেজড। দাঁড়া, আমি ভিতরে একটা রুপিস কালাম করলাম, রুপিস দিয়ে আন্ডারলাইন। মেশিন পারচেজড কত টাকা, 46,000। আমি কিন্তু বাইরে পাঠালাম না, দেখতে পেয়েছিস?
কারণ ড্যাশের নিচে ড্যাশ দিয়ে ইনস্টলেশন চার্জ কত টাকা? 4,000। আন্ডারলাইন এইটার সোজা আমি বাইরে কত পাঠালাম? 50। মানে টেকনিক্যালি মেশিনটার দাম 50, কি সরাসরি নয়, ভেঙে দেখালাম। 46,000 হচ্ছে আসল দাম, 4,000 টাকা ইনস্টলেশন, দুটোকে যোগ করে বাইরে কত গেছে? 50। কর। ফিরে আয়। To cash account, dash দিয়ে machine purchased 46,000. আর ড্যাশ দিয়ে ইনস্টলেশন চার্জ 4,000। আমি এটা সেকেন্ড লাইন করেছি যাতে রুপিস কালামটা ভালো করে করা যায়, তোরাও করিস, চেষ্টা করিস। ইনস্টলেশন চার্জ কত টাকা? 4,000, যোগ করে বাইরে কত যাচ্ছে বল? 50,000। সবাই মিলে বুঝেছিস? চেঁচা। কোন ডেটে কাজ হলো এটা? 1/10/14। এবার এই সালটাকে বন্ধ করে দাঁড়া, পরের লাইনটা পড়, পরের লাইনটা পড়। রেট অফ ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড ইজ 10%। বল দাদা খেলবো না, পার্সেন্টেজ কোত্থেকে এলো? আমরা সিম্পল গল্প বলি, বলতো 10 বছর লাইফ মানে কি? কত দিয়ে ভাগ করা? 10 দিয়ে। শুনতে পাচ্ছি না। আর 10% মানে কি? 10/100। 10% মানে কি? তার মানে 1/10 নয়? শুনতে পাচ্ছি না। এটা মানে কিন্তু সেম। আজকে থেকে শোন, কত বছর চলেছে এটা খুব কম অঙ্কে দেবে, একটা বা দুটো অঙ্কে দেবে। 90% অঙ্কে পার্সেন্টেজ দেবে। আগের যে অঙ্কটা তুই করেছিস, আগের অঙ্কটা খোল, যে অঙ্কটা এইসবে করলি, খাতায় খোল। মেশিনটার দাম কত ছিল শুনছি? দেখ 25,000 মাইনাস স্ক্র্যাপ কত ছিল? 5,000। কত বছর ছিল? না বলে যদি 10% দিত, যদি ওরা বলতো 10%, তাহলে আমি কি বলতাম? 25,000 মাইনাস 5,000 বাই 10 না করে ইন্টু 10%। 25 মাইনাস 5 কত হয়? 20,000। 20,000-এর 10% মেরে দেখবি 2,000। আমাকে বল, বাই লাইফ দিক বা ইন্টু পার্সেন্টেজ দিক, গল্পটা সেম। সবাই মিলে পার্সেন্টেজের ফান্ডাটা বুঝেছিস? ওখানে বাই কি দিয়েছিল? কত বছর। আর এখানে কি দিয়েছে? ইন্টু 10%। কোনো সমস্যা নেই। আরও পর, অঙ্কটা আরও পর। দ্য ফার্ম ক্লোজেস ইটস বুকস অন 31শে ডিসেম্বর, মানে বছরটা শেষ হয় কবে বলেছে? 31শে ডিসেম্বর। অন 1st of July 2015 অ্যানাদার মেশিন 20,000 টাকা ওয়াজ পারচেজ। শোন, এই অঙ্কটা পরের দিনের গেট পাস, এই অঙ্কটা যত ভালো বুঝতে পারবি পরের দিনের ক্লাস তত ভালো বুঝতে পারবি। আর এই অঙ্কে 1%ও প্রবলেম হলে পরের দিন কিন্তু তুই পুরো গল্প হয়ে গেছিস। হেভি করে বুঝবি, প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি। আনসার দে সবাই মিলে, ব্যাচের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট আনসার দে। বললাম কি করে একটা বছর বন্ধ করে? বাই ডেপ্রিসিয়েশন। শিওর। আর একটা জিনিস ঢোকা ভেতরে, আমরা কোন সালে আছি? 14। আজকে থেকে এই জিনিসটা ঢোকা। যখন 2014-এ আর কিছু বলবে না, বলবি হায় দাদা আর কিছু কাকে বলে? আরও মেশিন কিনতে পারে, একটা মেশিন বিক্রি করতে পারে, তাকে বলে আর কিছু। যখন 2014-এ আর কিছু বলবে না, তখন ডেপ্রিসিয়েশন দিয়ে বন্ধ করে দেবে। যখন 2014-এ আর কিছু বলবে না, আমরা তো 14-এ আছি, এরপর আর কিছু কবে বলেছে? 15-এ। এরপর আর কিছু কবে বলেছে? 15-এ। কি বলেছে? নতুন মেশিন কেনা। বলতো আমরা কিনবো, কবে কিনবো? 15-এ। তাহলে আগে আমাকে 14টা বন্ধ করতে হবে, আগে 15-এ আসতে হবে, তারপর আমরা কিনতে পারবো। বুঝেছিস না বুঝিসনি? তাহলে 14 কি করে বন্ধ করবো সবাই মিলে? খুব ভালো, চল বাই দিকে। 31/12/14 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট।
ব্র্যাকেটে নোট ড্যাশ দিয়ে 1। প্রথম অঙ্ক ভুলে যা ভাই, প্রথম অঙ্ক স্ট্যান্ডার্ড নয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অঙ্ক। নোট 1 লেখ, আমার কথা শুনে নোট 1। ওয়ার্কিংস আয়, আন্ডারলাইন নাম্বার 1, ওয়ার্কিংস আন্ডারলাইন নাম্বার 1। হেডিং লেখ, ডেপ্রিসিয়েশন ফর 2014 আন্ডারলাইন। বল হায় দাদা এসব কি বলছো? আমি বললাম প্রথম অঙ্ক ভুলে যা, এটা স্ট্যান্ডার্ড অঙ্ক। পুরো লিখবি, আমি কিন্তু পুরো লিখি না, তুই পুরো লিখবি। আমি বড় হয়ে গেছি, আমি শর্টকাট ইউজ করতে পারি। ডেপ্রিসিয়েশন ফর 2014, আমরা কোন সালে ডেপ্রিসিয়েশন এসেছি? 2014। দাঁড়া, আজকে থেকে দরকার হলে দেখতে ভালো লাগবে, 2 ফুট কি ড্যাশ দেখতে ভালো লাগে। ডেপ্রিসিয়েশন ফর 2014, 2 ফুট কি ড্যাশ। আজকে থেকে রুপিস কালাম করতে শেখ। এটা তো হেডিং দিলি, একদম শেষে নয় আর একদম সামনে নয়, মোটামুটি এরকম জায়গায় আন্ডারলাইনটার নিচে রুপিস দিয়ে আন্ডারলাইন, মানে মাঝখানের এই দিকে আন্ডারলাইনটার নিচে রুপিস দিয়ে আন্ডারলাইন। আজকে থেকে যদি আমি বলি রুপিস কালাম কর, এরম জায়গায় রুপিস দিয়ে আন্ডারলাইন করবি। টার্মগুলো শেখ, এগুলোকে বলে রুপিস কালাম। দাঁড়া, চেঁচা, এটাকে আমি ফার্স্ট মেশিন বলতে পারি কেন? আর একটা মেশিন কিনেছে, তাকে আমরা কি বলবো? আগেরটায় কেন বলিনি? ছিল না, আগের দিন বলছিলাম। মা যদি বলে এটা আমার বড় ছেলে, মানে কি ছোট ছেলে আছে? ডেফিনেটলি একটা ছেলে থাকলে বলে না এটা আমার বড় ছেলে। আগের অঙ্কটাকে ভুলে যা, ওটা জাস্ট তোকে বোঝানোর জন্য বললাম। এটা হচ্ছে মেন অঙ্ক। তাহলে আমরা কি লিখছি শোন, অন ফার্স্ট মেশিন। দাঁড়া, অন ফার্স্ট মেশিন, আর একটু উপরে অন ফার্স্ট মেশিন। বল ফার্স্ট মেশিনের দাম কত? না, ইনস্টলেশন যোগ করে দাম বলবি অলওয়েজ। কত? রুপিস 50,000 ইন্টু কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন। দেখ, আর লাইফটা দরকার নেই, হ্যাঁ কি না? 50,000 ইন্টু স্টপ। এবার এমন একটা জিনিস তোর ব্রেনে পুশ করছি, সেটাই সারা জীবন লাগবে। কোনোদিন ব্যাংকের, এলআইসির, মিউচুয়াল ফান্ডের রিটার্ন টিভিতে, কোনো মোবাইলে পার্সেন্টেজ দেয়া থাকে, দেখেছিস? বলবে মিউচুয়াল ফান্ড 10%। কোনোদিন দেখিস নি? যদি 10% দেখিস, তার পাশে দেখবি পিএ লেখা আছে। কোনো পার্সেন্টেজের পাশে কি লেখা থাকে? পিএ মানে পার অ্যানাম। পার অ্যানাম মানে 1 বছরে, মানে 1 বছরে কত পার্সেন্ট দেবে তোকে? তোকে ব্যাংক কত পার্সেন্ট সুদ দেয়? কথার কথা, সেভিংসের ওপর 4%। বলবি উড়ি সাবাস, আমি 100 টাকা রাখলে 1 মাসে 4 টাকা দেবে? ঘোড়ার ডিম ভাই, 4% পিএ 1 বছরে 4 টাকা দেবে। 4% পিএ। তুই ডেপ্রিসিয়েশনটার পার্সেন্টেজটার দিকে তাকা, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন দিয়েছে? শুনতে পাচ্ছি না। ডাম্প ব্যাচ নাকি? কত পার্সেন্ট ব্যাচ দেই, কত পার্সেন্ট দিয়েছে ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ দিয়েছে? এখানেই বলতে হয় থার্ড বা ফার্স্ট ব্যাচে আয়, তোদের ব্যাচেই রেকর্ড হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। 10%, তার পাশে পিএ লেখা আছে, তার পাশে কি লেখা আছে? পার অ্যানাম। তার মানে হচ্ছে 1 বছরে 10%। আমার কোয়েশ্চেন, এই মেশিনটা তোর কাছে 1 বছর ছিল 2014-তে? দেখে বল। একদম নয়। তুই কবে কিনেছিস? 1/10/14। কনসেপ্ট তৈরি কর। তোর কাছে 1 বছর ছিল না, কনফার্ম। কবে কিনেছিস? কতদিন খেটেছে? গুণ 10, 11, 12। কোয়েশ্চেন, 10 খেটেছে না খাটেনি? সবাই মিলে ক্লিয়ার? এটাই অঙ্ক ডেপ্রিসিয়েশনের। 10, 11, 12। তাহলে ক মাস খেটেছে? ইন্টু 3/12। দাঁড়া, এইটাকে আমি আজকে থেকে বলছি, টার্ম ইউজ করছি ডেট ফ্যাক্টর। কি টার্ম ইউজ করলাম? আগের অঙ্কটায় কেন ডেট ফ্যাক্টর হয়নি?
এক 14 থেকে সারা বছর খেটেছিল, ডেট ফ্যাক্টর হয় না। 12 লিখবো, আমি পাগল নাকি 12/12 লিখবো? 12 মাস কেটেছে, ওই জন্য ডেট ফ্যাক্টর হয় না। কিন্তু 12 মাস না খাটলেই ডেট ফ্যাক্টর হবে। এখানে ক মাস খেটেছে? 3 মাস, ইন্টু 3/12 করলাম সবাই মিলে 50,000 টাকা 10%। কেন করলাম? ক্লিয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 3/12 কেন করলাম? বুঝেছিস কিনা বল? এটাই অঙ্ক, কিন্তু এটাই বাকি চ্যাপ্টারগুলোয় লাগবে, পরীক্ষাতে না আসুক। হ্যাঁ বল। পরের মেশিনটা কিনেছে 15-তে, আমরা এখনও 15-তে যাইনি, আমরা এখন 14-তে আছি। 14টা বন্ধ করছি। 14-য় কতদিন খেটেছে? 3 মাস, ওই জন্য 3/12। আমরা 15-তে যাই। ক্যালকুলেটার নে, আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। ক্যালকুলেটার নে, লেখ 50,000 ইন্টু 10% দে, ইন্টু 10% দিয়েছিস, ইন্টু 3 ডিভাইডেড বাই 12 ভাগ 12 ডিভাইডেড বাই 12 দিয়ে ইকুয়ালস টু মার্ক কত? শুনতে পাচ্ছি না। 1250 আন্ডারলাইন, রুপিস কালামে এসে 1250 আন্ডারলাইন, তার মানে এটা এত টাকা। এই রুপিস কালামটায় 1250 আন্ডারলাইন। কাজ কর, অন ফার্স্ট মেশিন ইন্টু 3 ডিভাইডেড বাই 12। অন ফার্স্ট মেশিন বলে 50,000 ইন্টু 10% ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এটাকে কি বলে রে? ডেট ফ্যাক্টর। এটাকে কি বলা হয়? ডেট ফ্যাক্টর। ইন্টু 3/12 করলে কত টাকা হচ্ছে দেখ? 1250। 50,000 ইন্টু 10% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3/12 কত টাকা হলো? 1200। যা এখানে গিয়ে 1250 বসা। তার মানে 2014 সালের ডেপ্রিসিয়েশন কত হলো রে? 1250। এর পরে কি করতে হবে সেটা আগেরটাই শিখিয়েছি। এবার সুন্দর করে ঠিক এখান থেকে জায়গা না ছেড়ে টোটালের বক্স কর, জায়গা ছাড়লে জায়গা পাবি না। টোটালের বক্স, টোটাল 50,000, শুনতে পাচ্ছি না। ট্রান্সফার কত? ট্রান্সফার কত? 50,000। তার থেকে বিয়োগ করলে ব্যালেন্স পাবি, করে দেখ। 48,750। এর এগেনস্টে বাই ব্যালেন্স সিডি, এর এগেনস্টে কি লিখবো? বাই ব্যালেন্স সিডি। জনগণ ডেট কত? 31/12/14। খুব ভালো। এই টাকাটাকে উল্টো দিকে নিয়ে আয়। 48,750 1/15 কি লিখবো বল? টু ব্যালেন্স বিডি। 1/15-তে টু ব্যালেন্স বিডি। জনগণ আমরা 14 থেকে কোথায় চলে এলাম? 15-য়। আমরা কি ফান্ডা ইউজ করি? আর কিছু না বললে বাই ডেপ্রিসিয়েশন দিয়ে বন্ধ। আমার কোয়েশ্চেন, আর কিছু বলেনি? বলেছে 15-য় আর একটা মেশিন কিনেছে। কিনেছে কত টাকার মেশিন কিনেছে? সবাই মিলে দেখো, কথা বলো, কত টাকার মেশিন কিনেছে? কবে কিনেছে? 1/7/15। কেমন করে কেনে রে? টু ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে, শুনছি, মেশিন পারচেজড। কত টাকায় কিনেছিস? 20,000। এটা কিন্তু ডাইরেক্টলি বাইরে চলে গেল। কেন? লজিক দে। ইনস্টলেশন নেই। যদি ইনস্টলেশন থাকতো ভেতরে রাখতাম। কেমন করে কেনে বুঝতে পেরেছো? আমি কিনলাম 15-য়, কেন। টু ক্যাশ অ্যাকাউন্ট মেশিন পারচেজড কত টাকায়? 20,000। সবাই মিলে ক্লিয়ার? বল 15-য় আর কিছু আছে? শুনতে পাচ্ছি না। 15-য় অঙ্কটা পড়ে দেখ, আর তো কোনো মেশিন পারচেসই নেই। 15-য় আর কিছু নেই, তাহলে আমরা 15টা কি করব? বন্ধ। কিভাবে বন্ধ করব? এইখানে 31/12/15 এক্স্যাক্ট, এইখানে টোটালটার নিচে 31/12/15 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে নোট ড্যাশ দিয়ে 2। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে নোট কত? 2। তার মানে আমরা এবার স্টপ। এই 1250টা কি কপি হবে তোর মনে হয়? একবারও নয়। আর একটা মেশিন কিনেছিস তো, দাঁড়া। সো ওয়ার্কিংসে এসে যেমন 1 লিখেছিলিস তেমন কি লিখবি? 2। ওয়ার্কিংসে এসে যেমন 1 লিখেছিলিস তেমন কি লিখবি? 2। বলতো কি হেডিং দিবি?
ডেপ্রিসিয়েশন ফর 2015। এবার বলতো 2014 কেন হেডিং দিয়েছিলাম, বুঝেছিস কি না? এবার আমরা কি হেডিং দেবো? ডেপ্রিসিয়েশন ফর 2015 আন্ডারলাইন। আবার রুপিস কালামের নিচে নতুন করে রুপিস কালাম, ডেপ্রিসিয়েশন ফর 2015 আন্ডারলাইন রুপিস কালাম। না, কেন পারিস না এরপরে বুঝতে পারবি। খুব ভালো, গুড কোয়েশ্চেন। কেন পারিস না এইবারে বুঝতে পারবি। রোহন, কোন মাসে জন্মেছিস? নভেম্বর। রোহন নভেম্বরে জন্মেছে, ভালো করে শুনবি। রোহন নভেম্বরে জন্মেছে। যে বছর জন্মেছে সে বছর পৃথিবীতে কত দিন ছিল, কত মাস ছিল? নভেম্বর ডিসেম্বর, নভেম্বরটাকে রাখ। ক মাস ছিল? সবাই মিলে ছিল। তার পরের বছর পৃথিবীতে ক মাস ছিল? ভেবে চিন্তে উত্তর দিচ্ছিস? এটাই কনসেপ্ট। ভালো করে শোন, আমি কি তারা হেভি এক্সাম্পল দিলাম, ভালো করে শোন। 2015-এ তোর কাছে কটা মেশিন আছে? দুটো। ফার্স্ট মেশিন আছে তো? যতক্ষণ না ওই মেশিনটা বিক্রি করবি না ততক্ষণ ওই মেশিনটা তোর কাছে আছে। ফার্স্ট মেশিন আছে, সেকেন্ড মেশিনটা এই সবে কিনলি, তাহলে 2015-তে তোর কাছে কটা মেশিন আছে? দুটো। দাঁড়া, আমি লিখছি আর কনসেপ্ট তৈরি কর। অন ফার্স্ট মেশিন, শোন, বল ফার্স্ট মেশিনের দাম কত? 50,000 না 48,750? 50,000। আবার জিজ্ঞাসা করছি, ফার্স্ট মেশিনের দাম কত? 50,000? শিওর? এই জন্য এর আর একটা নাম অরিজিনাল কস্ট, এটা আসল দাম। আমি বলেছিলাম বোঝাতে পারবো না, এখন বোঝাতে পারছি। এই জন্য এর আর একটা নাম কি? অর্থাৎ তুই 4 বছর পরে এসে যদি জিজ্ঞাসা করিস ফার্স্ট মেশিনের দাম কত, তোকে বারবার কত বলতে হয়? অরিজিনাল দামটা বলতে হয়। এই জন্য এর আর একটা নাম কি, বুঝতে পারছো? আমাকে বলো ফার্স্ট মেশিনের দাম কত ছিল? আচ্ছা, রুপিস ফার্স্ট ব্র্যাকেট দেখতে ভালো লাগে। 50,000, হ্যাঁ কি না? ইন্টু ক পার্সেন্ট? 10%। ডেট ফ্যাক্টর হবে? নিজেকে কোয়েশ্চেন কর, ভালো করে শোন। একটু আগে তাহলে রোহনের গল্পটা বুঝিসনি। যখন 2014 সালে কিনেছিলাম তখন কত মাস খেটেছিল রে? 3 মাস। ওই মেশিনটা যখন 2015 এলো, ওই মেশিনটা তখন কিন্তু সারা বছর খাটবে। যেমন আমি বললাম রোহন নভেম্বরে জন্মেছে, নভেম্বরে ক মাস ছিল? 2 মাস। কিন্তু তার পরের বছর 12 মাস। কনসেপ্ট তৈরি কর, আদারওয়াইজ ডেপ্রিসিয়েশন বুঝতে পারবি না। অলরেডি কয়েকজন ছেড়ে দিচ্ছে ডেপ্রিসিয়েশনকে। ফোকাস কর, ফোকাস কর। আমরা কোন সালের ডেপ্রিসিয়েশন করছি? 14-র কিন্তু গল্প শেষ হয়ে গেছে। আমরা শুধু 15-র। হেভি করে বোঝ। গ্র্যাজুয়েশন কেন, যতদিন অ্যাকাউন্টেন্সির থাকবে এরপর তোদের সাথে, ততদিন ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট লাগবে। আমরা এমনি এমনি ডেপ্রিসিয়েশন বোঝাচ্ছি না, সিলেবাসে নেই তাও বোঝাচ্ছি, মানে এ হেভি গুরুত্বপূর্ণ। আবার বললাম 2014-এ ডেট ফ্যাক্টর হয়নি, হয়েছিল, হ্যাঁ কি না? এই মেশিনের ওপর 15-এ ডেট ফ্যাক্টর হবে না। বুঝেছিস কি বুঝিসনি বল? তার মানে 50,000-এর 10% কত হয়? 5,000। এক্ষুনি বলবি দাদা খেলবো না, বলবি আমরা তো জানি স্টেট লাইনে ডেপ্রিসিয়েশন সেম হয়। সেম হচ্ছে কোথায়? হচ্ছে না সেম? হ্যাঁ হচ্ছে। এখানেও 5,000, এখানেও 5,000। এখানে ডেট ফ্যাক্টর হয়েছে বলে 1250 হয়ে গেছে। হয়েছে কিন্তু এখানেও 50,000-এর 10%, 5,000। এখানেও 50,000-এর 10% কত? 5,000। আগেরটায় ডেট ফ্যাক্টর ছিল বলে 1250 হয়েছে, ডেট ফ্যাক্টর নেই বলে কত টাকা হয়েছে? 5,000। সিস্টেমটা সেম। দাঁড়া, এটা গেল অন ফার্স্ট মেশিন। এবার বল অন সেকেন্ড মেশিন কি বলবি? কত টাকা দাম? রুপিস 20,000। তার উপর ইন্টু, শুনছি 10% ইন্টু ডেট ফ্যাক্টর হবে ভাই। কবে কিনেছিস? 1/7। কোয়েশ্চেন কর, 7 খেটেছে না খাটেনি? 7 খেটেছে তো। 7, 8, 9, 10, 11, 12 ক মাস? 6 মাস। ইন্টু 6/12। 20,000-এর 10% 2,000, তার 6/12 1,000। 1,000, তাহলে দুটো মেশিন মিলিয়ে কত টাকা ডেপ্রিসিয়েশন হলো রে? 6,000। অঙ্কিতাকে বলছি, রুপিস কালামের এবার ভ্যালু দেখ, বুঝতে পারছিস? যতগুলো মেশিন আছে রুপিস কালামে পরপর লিখে একবারে যোগ করলে কত টাকা হয়ে গেল? 6,000। বলতে পারবি 6,000 টাকাটা কি? এই বছরের মোট ডেপ্রিসিয়েশন এখানে বসাবো।
দুটো মেশিন মিলিয়ে এই বছরের ডেপ্রিসিয়েশন কত হলো? 6,000। আর একবার বোঝাবো, বলতো 2015 তোর কাছে কটা মেশিন আছে? দুটো। কি কি? ফার্স্ট মেশিন, সেকেন্ড মেশিন। চাচা, ফার্স্ট মেশিনের দাম কত? 50,000। ফার্স্ট মেশিনের দাম কত? তার উপর কত পার্সেন্ট? 10%। ডেট ফ্যাক্টর হবে না? লজিক দে। এক্স্যাক্টলি, আগের বছর ডেট ফ্যাক্টর হয়ে গেছিলো, এই বছর আর হবে না, হ্যাঁ কি না? আর সেকেন্ড মেশিনের দাম কত? 20,000। ডেট ফ্যাক্টর হবে 6 মাস। দুটো মেশিনের ডেপ্রিসিয়েশন যোগ করলে কত টাকা হলো? 6,000। সেটা গিয়ে বসবে, কর, হাত চালা। হাত চালা। ফার্স্ট মেশিন হচ্ছে 50,000 টাকার উপর 10%। ফোকাস করো বাবু, ফোকাস করো। অ্যাকাউন্টস এইগুলো না বুঝলে অ্যাকাউন্টসই নয় ভাই। পেটি ক্যাশ বুক, ডে বুক অ্যাকাউন্টেন্সি নয়, এগুলো অ্যাকাউন্টেন্সি। পেটি ক্যাশ বুক, ডে বুক সবাই করতে পারে ভাই। ফিরে এসো না, বোঝাবো। এখানে 1 দিয়ে আছে 1/7। যদি এটা 31/7 হতো, যদি 31/7 হতো, তার মানে 7 খাটেনি। আমরা পাবো, সব পাবো, পরের দিন সব পাবো। আজকে এইটুকু, এই অবধি বুঝেছাস? চল টোটালের বক্স। জনগণ টোটাল কে বলবি? ঘোড়ার ডিম 68,750, কারণ এখানে একটা 48,750 ছিল, আর 20,000 যোগ করলে 68,750। ট্রান্সফার 68,750, ব্যালেন্স 62,750। সবাই মিলে বুঝেছাস? 68,750 টোটাল, 68,750 ট্রান্সফার, ব্যালেন্স কত? 62,750। কি বলে লিখবো? বাই ব্যালেন্স সিডি। ডেট বল 31/12/15। তাকে উল্টো দিকে নিয়ে আয়, 62,750। তাকে 1/1/16 শুনছি, টু ব্যালেন্স বিডি 1/1/16 টু ব্যালেন্স বিডি 62,750। শিওর? ক বছর হলো রে? ক বছর হলো? 3 বছর কোথায় হলো? 2 বছর হলো। ক বছর হলো? ওরা ক বছর চেয়েছে? তার মানে এই বছরটাকেও বন্ধ করতে হবে, তবে 3 বছর হবে। ওই আমরা কোন সালে দাঁড়িয়ে আছি? 16-এ আর কিছু বলেছে? তার মানে ডেপ্রিসিয়েশন দিয়ে বন্ধ করে দে। তাহলে কেমন করে বন্ধ করবি শুনছি? 31/12/16 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে নোট কত? 3 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে নোট 3। এই ক্লাসটা রেকর্ডেড আছে, আজকেই আপলোড করবে, কারণ ফার্স্ট ব্যাচ করেনি আগের দিন, আমি পড়াইনি। এই জন্য একটা কোয়েশ্চেন করছি, হাত তোল। কে কে ঠিকঠাক এখানে পর্যন্ত বুঝেছিস? এই অবধি হাত তোল। ওয়াও, গুড ব্যাচ, গুড ব্যাচ। আমি কারোকে জিজ্ঞাসা করছি না ইন্ডিভিজুয়ালি, আমি সবাইকে জিজ্ঞাসা করছি, কে আগে আনসার দিতে পারিস? ফিগার ছাড়, 2016 ডেপ্রিসিয়েশন কেমন হবে? তোর ব্রেন কি বলছে? 6,000 টাকা 2016 ডেপ্রিসিয়েশন। সবাই বলছে 6। সবাই মানবি 6? অ্যাকচুয়ালি সবাই 6 মানবি, আমি মানবো না কিন্তু, কারণ এটার ওপর যে ডেপ্রিসিয়েশনের ডেট ফ্যাক্টরটা হলো 2015-তে, 2016-এ যখন এই মেশিনটা যাবে ডেট ফ্যাক্টর হবে? আরো পিছনে আয়, আরো পিছনে আয়। এবার কেমন করে কোয়েশ্চেন করতে হয়? কোয়েশ্চেন কর, 2016-এ কটা মেশিন খাটছে? 2টো। একটা কিনেছিলিস আর একটা কিনেছিলিস, 2টো। প্রথম মেশিনটার দাম কত ছিল? তার উপর 10% 5,000। শুনতে পাচ্ছি না? সেকেন্ড মেশিনের দাম কত? তার উপর 10% 2,000। ডেট ফ্যাক্টর একটারও হবে না। আগের বছর কিনেছিলিস তো ভাই। সেম লজিক। মজা লাগলো না? হেভি মজার জিনিস। আর এগুলো সমস্ত অ্যাকাউন্টসে লাগবে। তুমি যদি বুঝতে পারো, তুমি জানবে অ্যাকাউন্টসের সব থেকে টাফ চ্যাপ্টার বুঝে যাচ্ছ। টাফ লাগলো রে? যদি লাগে তুই অ্যাবনর্মাল ছেড়ে দে। ওয়ার্কিংসে চল। নাম্বার 3 কি হেডিং দিবি শুনছি? ডেপ্রিসিয়েশন ফর 2016। ডেপ্রিসিয়েশন ফর 2016 আন্ডারলাইন, রুপিস কলাম। ডেপ্রিসিয়েশন ফর 2016 আন্ডারলাইন, রুপিস কলাম। ওই জনগণ চেঁচা অন, এটা অন নয়, হ্যাঁ ঠিকই তো। অন ফার্স্ট মেশিন, অন ফার্স্ট মেশিন
বলে কি ব্র্যাকেটে কি লিখবো? রুপিস ফার্স্ট ব্র্যাকেট, এরম ভাই বলতেছে রুপিস ফার্স্ট ব্র্যাকেট 50,000 ইন্টু 10%, ডেট ফ্যাক্টর হবে? তার নিচে অন শুনছি সেকেন্ড মেশিন রুপিস ফার্স্ট ব্র্যাকেট 20,000 ইন্টু 10%, ডেট ফ্যাক্টর হবে? কেন হবে না? আগের বছর কিনেছিলিস। এটা সিম্পল 5,000, এটা সিম্পল 2,000, যোগ করলে কত টাকা হয়েছে? 7,000। অঙ্কিতা, রুপিস কালামের কাজ বুঝতে পারছো? সমান দিয়ে ওরকম লেখা যাবে না, যোগটা করতে পারবো আমরা। কাল পরের দিন এমন একটা অঙ্ক করাবো, আমি নিজে থেকে করাবো, বইয়ে নেই, দেখি 12 অ্যাটলিস্ট 10খানা মেশিন কিনবো, প্রচুর মেশিন কেনাবো। হ্যান্ডেল করতে পারবি না? তুই দুটো দিয়ে হ্যান্ডেল করলি, আমরা পরের দিন না তোর ব্রেনটাকে স্ট্রেচ করাবো, কত মেশিন কিনতে পারিস। লজিক সেম। কি কোয়েশ্চেন করবি? কটা মেশিন খাচ্ছে? যদি আগের বছর কিনে থাকিস তাহলে ডেট ফ্যাক্টর হবে না, যদি এই বছর কিনে থাকিস হতে পারে, হবে বলবো না, যদি একেই কিনে নেয় তাহলে হবে না, হতে পারে। এটাই হচ্ছে সিম্পল লজিক। বোঝা গেছে আমি কি বললাম? 7,000 হয়েছে, গিয়ে বসাও 7,000। টোটালের বক্স, জনগণ টোটাল বল। খুব ভালো, 62,750। ট্রান্সফার 62,750, তার থেকে 7,000 বাদ দে, 55,750। এর এগেনস্টে কি লিখবি? বাই ব্যালেন্স সিডি। ডেট কত? 31/12/16, তাকে উল্টো দিকে নিয়ে আয়, 55,750। এর এগেনস্টে কি লিখবি? টু ব্যালেন্স বিডি, ডেট হবে 1/1/17। টু ব্যালেন্স বিডি, ডেট হবে 1/1/17, ডেট হবে 1/1/17। এইটা, এটা তো 16, শেষ করছিস তো। এইটা 17, 31/12/16 নিচে কত হবে? 31/12/16ই হবে। বিডিটা 1/1/17 হবে। সবাই মিলে ক্লাস ক্লিয়ার? 100% ক্লিয়ার?